আমাদের নারায়ণগঞ্জের কিছু ফুড গ্রুপে আমাদের নারায়ণগঞ্জের কিছু কুখ্যাত ব্লগারদের নিয়ে লিখালিখি হইতেছে। তার মধ্যে আমি একটা পোস্ট দেখতে পেলাম, হিডেন ফুড আপুর ব্লগ দেখে গিয়েছিলাম এক কাপ চাতে। রোজ চা এবার বলেছে যে মালাই চা, মালাই আর মও নাই, চায়ের কালার হচ্ছে কফির মতো, 70 টাকা জলে ফালাইয়া দিয়ে আসলাম। তারা এমন বাজে খাবার কিভাবে মজা বলে রিভিউ করে, আমাদের টাকার দাম নেই। আসলে এই খাবারগুলো রিভিউ করার অন্যতম কারণ হইতেছে পেইড প্রমোশন। হ্যাঁ, তারা রেস্টুরেন্ট থেকে টাকা পয়সা পেয়ে থাকে, আর এগুলো পেয়ে এগুলো আর ভালো ভালো রিভিউ দেয়। মানে আপনি যদি তাদেরকে টাকা দিয়ে গুনিয়ে দেন, সেটা খেয়েও বলবে ও মাই গড কি নাইস মজা। আচ্ছা, আপনাকে বলতে পারেন এগুলো আমার কথা না ভাই। তাদের পোস্টের কমেন্ট বক্সে আপনারা চেক করলে দেখতে পারবেন যে মানুষজন তাদের নিয়ে কি কথা বলে। যাই হোক, প্রমাণস্বরূপ এই পোস্টের কিছু কমেন্ট পড়বো। সাদ্দাম রানা লিখছে, আপনি এগুলো কি কন্টেন্ট বানান? যে কোনো খাবার যদি ভালো না হয় তাও মুখে নিয়ে এমনভাবে বলেন যেন অমৃত। তারপর সায়েম আহমেদ লিখছে, মালাই চাতে মালাই পাই নাই, মালাই চাটা ফালতু লাগছে। আরেকজন লাগছে, রুটির উপরে মাছিটা বেশ সুন্দর লাগলো। মানে সে যে রিভিউটা দিচ্ছে সেখানে রুটির উপরে মাছি বসেছিল। তাইয়াফ হাসান লিখছে, ঠান্ডা লাগবো। আচ্ছা, আরেকজন লিখছে, কত টাকা দিছে এই রিভিউয়ের জন্য? ভাই এদেরকে দোষ দিয়ে লাভ নাই, দোষ তো আপনাদের আমাদের। আমরা কেন তাদের এই সকল জিনিস থেকে এক্সপেকটেশন রাখি যে এই খাবারটা অনেক ভালো হবে? কারণ স্বাভাবিক বাংলাদেশে এখন কম বেশি সকল মানুষই জানে খাবারের রিভিউগুলা পেইড প্রমোশন হয়ে থাকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হিডেনপুর ওই মানুষের পোস্টে আবার গিয়ে কমেন্ট করছে, প্রথমত আমি ভিডিওতে মালাই চা নেইনি, নর্মাল দুধ চা নিয়েছি। দ্বিতীয়ত আমি অনেক মজা এমন কিছু বলিনি, অ্যাভারেজ টেস্ট বলেছে। ভিডিওটা আমার পেজে আছে, কাইন্ডলি কষ্ট করে আবার ভালো করে দেখেন। সেখানে আবার আরেকজন ভাইয়া রিপ্লাই দিয়েছে, আপনি 48 সেকেন্ড থেকে দেখেন। আমি কৌতূহলবশত সেই 48 সেকেন্ডের পরে গিয়ে দেখলাম ভাই সত্যি সে ভালো ভালো রিভিউ দিয়েছে। দেখেন ভিডিও আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি। চায়ের কালারটাও খুব সুন্দর আসছে, একদম পারফেক্ট দুধ চা মনে হচ্ছে। সো দুইটাকে একসাথে খাবো, বেশ ভালো খেতে। দেখার পর হয়তো আমার মনে হইতাছে হিডেনপুট আপু মিথ্যা বলতেছে, আর দুই নয়তো আপু নিজে কি বলে সে নিজেই বোঝে না। তরে কইছে তুই বেশি জানোস। বাই দ্য ওয়ে, পৃথিবীর বাইরে যে ময়লা আবর্জনা থাকে সেটাকে আমরা বলি ডেব্রিস, আর বাংলাদেশে বা পৃথিবীতে যে আবর্জনা আছে সেটাকে আমরা বলে থাকি গার্বেজ। আর সেই গার্বেজটাই হইতাছে ফুড ব্লগাররা। নারায়ণগঞ্জের স্থানীয় ছেলে, নারায়ণগঞ্জের মানুষজন প্রতারিত হলে এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো এদের এই জিনিসগুলা দেখে আমি মানে থেমে থাকতে পারলাম না, এদের নিয়ে একটু কথা বলতে মন চেতেছে। সো এই হিডেন ফুডি যে শুধু এরকম করে বা এর নিয়ে যে খারাপ নেগেটিভ পোস্ট পেয়েছি না, এরকম না। আরেকটা নতুন উঠতি ব্লগার লেডি ক্যাট, তাকে নিয়েও পেয়েছি। আবার তাকে নিয়ে একটা লাইভ দেখলাম, 1 ঘন্টার লাইভ করেছে। কন্টেস্টটা বোঝার জন্য যখন আবার এই গ্রুপে ঢুকলাম, দেখলাম এর নামেও মানুষজন পোস্ট করতেছে, আর সেই পোস্টটা আপনাদের সামনে তুলে ধরবো। লেডি ক্যাট, ওনার ভিডিও দেখে মাস্টার শেফ রেস্টুরেন্টে গিয়েছিলাম, অর্ডার করি কম্বো অফার থেকে 450 টাকার মাস্টার শেফ স্পেশাল চাউমিন আর 250 টাকা। মানে কি বলবো, এত বাজে খাবার। আলু শক্ত, বিট বক্সে বিট তো নাই, আলু দিয়ে বড়া চাউমিন মোটামুটি খাওয়ার যোগ্য হলেও সাথে উইংস, কাঁচা মানুষের কষ্টের টাকার কোনো মূল্য নেই। ব্লগার দিয়ে ব্লগারদের কোনো দোষ দিব না, দোষ দিব আপনাদের। আপনারা কেন এদের রিভিউ টিভিউ দেখে খেতে যান, এদেরকে হাইপে উঠান? কারণ এদেরকে আপনারা হাইপে উঠান, এদের ভিডিও দেখেন, এর জন্যই তো এরা এরকম দিন দিন ভুয়া ফ্যাক রিভিউ দিয়ে যায় আর ভিউজ পায়। ভিউজ পাওয়ার কারণেই কিন্তু রেস্টুরেন্টের ওনার বা মালিকরা তাদেরকে ইনভাইট করে টাকা দিয়ে, যে আমার রেস্টুরেন্টে সে একটা ভিডিও বানিয়ে দিয়ে যাও, আর তারা সেই কাজটাই করে। সো এখানে ঘুরে ফিরে দোষ তো আমাদের উপরে, আমাদের অডিয়েন্সদেরই দোষ। মানে দেখতে আশ্চর্য। হ্যাঁ ভাই, আমি এই ভিডিও দেখে 3 জায়গায় থেকে খাবার ট্রাই করছিলাম, 3বারই বাস খাইছি। টাকা গচ্ছা। প্রথমবার প্রতারিত হওয়ার পর আবার তুমি দ্বিতীয়বার রিভিউ দেখে খেতে গেছো, আবার দ্বিতীয়বার প্রতারিত হওয়ার পর আবার তৃতীয়বারও খেতে গেছো। মানে তোমার মতো বোকাচন্দ্র আছে দেশে বলে মানুষজন এভাবেই মানুষকে বাস দিয়ে যায়। আর্টিস্ট্রি, আসলেই এইসব ব্লগারদের বয়কট করা উচিত। ঠিক আছে, আপনারা হ্যাশট্যাগ বয়কট চালাই যান, আর এগুলা করলে আরও তাদের লাভ হবে, ফয়দা হবে। আপনি যত তাদের নিয়ে সমালোচনা করবেন না, তারা তত হাইপ পাবে, তাদের ভিউজ হবে। কারণ ফেসবুক অ্যালগরিদম বা টিকটক, ইউটিউব এগুলো কিন্তু বোঝে না যে আপনি কি তাকে নিয়ে সমালোচনা করছেন, তাকে নিয়ে খারাপ মন্তব্য করছেন নাকি ভালো মন্তব্য করতেছেন। তারা আসলে বোঝে যে রিচ, আপনি যত রিয়েক্ট করবেন, যত কমেন্ট করবেন, খারাপ আর ভালো যাই করেন না কেন, তাদের রিচ বাড়বে, সেই সকল ভিডিও সবার সামনে যাবে, আর এভাবে মানুষজন সেই সকল ভিডিও দেখে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে প্রতারিত হবে। আপনারা ডিসিশন নেন, তাদের ভিডিও দেখে খেতে গিয়ে প্রতারিত হবেন নাকি তাদেরকে ব্লক মেরে খিচ খেয়ে থাকবেন।